এবার মেসেঞ্জারে 2024 সালের শেষে এসে 3টি নতুন ফিচার অ্যাড হয়েছে, যে 3টি ফিচার সম্পর্কে আপনারা কেউ জানেন না। এই 3টি নতুন ফিচারের কাজ কি করবে, কেনই বা এই 3টি নতুন ফিচার অ্যাড হলো, এই 3টি ফিচার নিয়ে আমি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। 3টি নতুন ফিচারের কাজ কি, তাই আমরা এই 3টি নতুন ফিচারের কাজ হলো স্টেপ 1, যে কোনো ভিডিও বা কোনো ছবি, বিশেষ করে আমরা ছবিগুলো মেসেঞ্জারে পাঠাতে পারি না, কারণ মেসেঞ্জারে ছবি পাঠালে ছবিগুলোর কালারগুলো নষ্ট হয়ে যায়, ডিসকালার হয়ে যায়। মেসেঞ্জারটা অন করলাম, করার পর আমি একটা আইডি চুজ করে নিলাম। নেওয়ার পর এখানে আমাদের কাজ প্রথমটা, যে কোনো ছবি পাঠার পর সেটা ডিসকালার হয়ে যায়। এবার থেকে আর ডিসকালার হবে না। এটার জন্য আমি আমার গ্যালারিতে ক্লিক করলাম, করার পর এখান থেকে আমি একটা ছবি সিলেক্ট করে নেব। তাই এই ছবিটা আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর সাইডে দেখো সেন্ড, এটা সেন্ড করলে নর্মালি ভাবে যাবে। আর পাশে আছে এডিট বাটন, এডিট বাটনে ক্লিক করব। করার পর আমরা এখানে এডিট করব। এই যে এইচডি কোয়ালিটি আছে, কিপিং স্যাড আছে, এখানে দুইটা অপশন অ্যাড হয়েছে, আর একটা ভিতরে আছে, সেটা আমি পরে তোমাদেরকে দেখাইতেছি। আগে এই দুইটার কি কাজ আপনাদেরকে দেখাই। এইচডি কোয়ালিটি আছে, আমি যদি এইচডি কোয়ালিটিতে ক্লিক করি তাহলে ছবিটা যেভাবে তোলা হয়েছে বা অন্য কোথাও থেকে নেওয়া হয়েছে সেভাবে আর কোনো ডিসকালার হবে না। এই জন্য আমরা এইচডিতে ক্লিক করলাম, করার পর আমরা সেন্টে ক্লিক করে দেবো। ছবিটা চলে গেছে, এখানে কোনো আর ডিসকালার হয়নি। আর একটা বিষয়, যে ছবি আমরা পাঠাইলাম ছবিটা অন্যের কাছে যে পাঠালাম, সে স্ক্রিনশট নিতে পারবে না, ভিডিও করে রেখে পারবে না, ডাউনলোড করতে পারবে না। এটাই তো মেন্ট, তাই না? তাহলে এটার কাজ কিভাবে করব? আমরা ছবিটাতে আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এডিট বাটনে ক্লিক করলাম, করার পর দেখেন কর্নারের এদিক দেখেন 3 নম্বর অপশন কিপ ইন চ্যাট। কিপ ইন চ্যাটের কাজ কি, তাই না ভাবতেছেন? এই কিপিং চ্যাটের কাজেই হলো যে আমার ছবিটা অন্যের মেসেঞ্জারে পাঠার পর অন্যজনে জানে ডাউনলোড বা স্ক্রিনশট বা স্ক্রিন ভিডিও করে রেখে দিতে না পারে। এটাই হলো মূলত কিপিং এর কাজ। সেটা করার জন্য আমরা কিপিং এ ক্লিক করলাম। কিপিং এ ক্লিক করার সাথে সাথে যে কিপিং এ একটা 1 আর দশমিক সংখ্যা অর্ধেকটা হয়ে গেল। দেখো দশমিকই অর্ধেকটা হয়ে গেল। এখন এটা হলে আমরা সেন্টে ক্লিক করলাম, ছবিটা চলে গেছে আমার বন্ধুর মাঝে বা যে কাউকে আমরা পাঠাই না কেন চলে গেছে। সে পারবে না এই ছবিটা স্ক্রিন ভিডিও রেকর্ড করে রাখতে, ডাউনলোড করে রাখতে বা স্ক্রিনশট দিতে, কোনো কিচ্ছুই সে করতে পারবে না। শুধু ছবিটা একবার দেখবে, দেখার সাথে সাথে ছবিটা অটোমেটিক কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে ওর ওখানে, ও দেখতে আর পারবে না। তৃতীয় নাম্বার সেটিংসটা, যে আপনার বন্ধুর সাথে আপনি অনেকক্ষণ যাবত কথা বললেন, এই মেসেঞ্জারগুলো যতদিন আপনি রিমুভ বা ডিলিট করবেন না ততদিন থেকে যাবে, তাই না? এখন এটা মেসেঞ্জার অটোমেটিক রিমুভ করে দিবে। কিভাবে সেটা? তাহলে এই কাজটা করার জন্য আমি আমার প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করার পর নিচে একটু স্ক্রল করে আসবো। নিচে স্ক্রল করে আসার পর এই যে নিচে দেখবেন, এখানে এই যে আমি মার্ক করে দিতেছি, এখানে দেখবেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে অন 24 ঘন্টা, এটা 24 ঘন্টা দিলে অন হবে, আর এই যে অফে দিলে আপনার স্বাভাবিক অবস্থায় থেকে যাবে। আর যদি 24 ঘন্টা সিলেক্ট করে আপনি যার সঙ্গে মেসেঞ্জার করবেন তার প্রোফাইলে ক্লিক করে এসে আগে এই সেটিংটা করে নেবেন, যে অফ করে রাখবেন না 24 ঘন্টা রাখবেন। যদি 24 ঘন্টা রাখেন, তার সাথে যতক্ষণ কথা বলবেন, কি বিষয়ে কথা বলবেন না বলবেন, সবগুলা 24 ঘন্টা কথা বলা শেষ হলে 24 ঘন্টার মধ্যে অটোমেটিকভাবে মেসেঞ্জার এগুলো রিমুভ করে দিবে বা ডিলিট করে দিবে। এগুলো আর নেক্সট টাইমে আপনিও দেখতে পারবেন না, ও দেখতে পারবে না। এটাই হলো 3 নাম্বার সেটিং এর কাজ। তা হ্যাঁ, এই যে আমি যদি অন করে দেই, দেওয়ার পর ব্যাক আসলাম, ব্যাক আসার পর এখানে যদি আমি মেসেঞ্জারে মেসেজ করি, যে মেসেজ করলাম, এই মেসেজটা 24 ঘন্টা থাকবে। 24 ঘন্টা থাকার পর অটোমেটিক এটা ডিলিট হয়ে যাবে। এটাই হলো তৃতীয় নাম্বার সেটিং। এই 3টি আপ যোগ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ, নতুন আপডেট টিপস ভিডিও সবার আগে পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।
সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, খোদা হাফেজ।